প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, এখন আমি আলোচনা করব মহাবিদ্রোহে ব্যর্থতার কারণ। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত নানা ক্ষোভ ও অসন্তোষকে কেন্দ্র করে শুরু হওয়া 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সেনাবাহিনীর সমর্থন, জনগণের সক্রিয় সমর্থন ও সহানুভূতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হলো। মহাবিদ্রোহে এই ব্যর্থতার মূলে একাধিক কারণ দায়ী ছিল। 1. পরিকল্পনার অভাব। বিদ্রোহের কোনো সুগঠিত পরিকল্পনা বা সুনির্দিষ্ট লক্ষ্য না থাকায় প্রথম থেকেই এর সাফল্য লাভের সম্ভাবনা ছিল না। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিদ্রোহ সংগঠিত হওয়ায় বিদ্রোহ দমনে ইংরেজ প্রশাসনের বিশেষ অসুবিধা হয়নি। 2. বিদ্রোহের সীমাবদ্ধতা। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহ প্রসারিত হলেও বিদ্রোহ মূলত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারেই সীমাবদ্ধ ছিল। ভারতের অন্যান্য অঞ্চলে বিদ্রোহের বিশেষ কোনো প্রতিক্রিয়া ছিল না। বিভিন্ন জাতি ও দেশীয় রাজাদের বিরোধিতা। ভারতের বিভিন্ন জাতি ও দেশীয় রাজারা বিদ্রোহের বিরোধিতা করে ব্রিটিশদের সমর্থন করে। হায়দ্রাবাদের নিজাম, কাশ্মীরের মহারাজা, সিন্ধিয়া, পাতিয়ালা ও গোর্খাবীর শের জং বাহাদুর প্রভৃতি দেশীয় রাজা ও অসংখ্য ছোট বড় জমিদার বিদ্রোহ দমনে ব্রিটিশকে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। লক্ষ্যের বিভিন্নতা। 1857 সালে মহাবিদ্রোহে নেতাদের লক্ষ্যের স্থিরতা ছিল না। বিভিন্ন নেতা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে 1857 সালে মহাবিদ্রোহে যোগদান করে। যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন ঝাঁসিকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য। অযোগ্য কেন্দ্রীয় নেতৃত্ব। যে কোনো বড় আন্দোলন বা বিদ্রোহের সাফল্য নির্ভর করে তার সুযোগ্য নেতৃত্বের ওপর, অথচ এই বিদ্রোহে সর্বজন স্বীকৃত নেতা সম্রাট বাহাদুর শাহ ছাড়া আর কোনো যোগ্য নেতৃত্ব ছিলেন না। কিন্তু বাহাদুর শাহ ছিলেন দুর্বল, বৃদ্ধ। তার পক্ষে এত বড় বিদ্রোহকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করা সম্ভব ছিল না। আধুনিক অস্ত্রশস্ত্র ও রণকৌশলের অভাব। অর্থ, রসদ ও সমর উপকরণের দিক দিয়েও বিদ্রোহীরা ব্রিটিশদের সমকক্ষ ছিল না। হিউরোজ প্রমুখ ইংরেজ সেনাপতিদের উন্নত মানের রণকৌশলের কাছে বিদ্রোহীরা নাজেহাল হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা। রেলওয়ে ও টেলিগ্রাফ এই দুটি বিভাগ ইংরেজ প্রশাসনের অধীনে থাকায় বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষা করে দ্রুত সংবাদ ও সৈন্য ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব ছিল। অন্যদিকে ভারতীয়দের এই সুযোগ ছিল না। এই সমস্ত কারণের জন্য 1857 সালে মহাবিদ্রোহ ব্যর্থ হয়।